যে ছেলে দিনরাত পরিশ্রম করে মা বাবা নিজেই সংসার সামলিয়েছে, দিন শেষে বাবা মাই বলে তাদের জন্য কি করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনরাত পরিশ্রম করে যে ছেলে সংসার সামলিয়েছে, মা বাবাকে খেদমত করেছে, ভাই বোনদের দেখাশোনা করেছে, দিন শেষে তারই শুনতে হয় কি করেছে। বা সেই ছেলে যে সময় ইনকাম করে বাবা মা ভাই বোন সবাইকে দেখছে, বাবা মা যেটা লাগবে প্রয়োজনের জিনিস সেগুলো নিয়ে এসে হাজির করেছে, যেই সেই সময় কিন্তু ছেলে ভালো ছিল, কারণ ছেলের কাছে এখন টাকা পয়সা ছিল। যেই একটু ছেলের ইনকাম কমে গিয়েছে, বাবা মার কাছে কিন্তু ছেলে খারাপ হয়ে গিয়েছে। এটাই বাস্তব। মানুষের যখন টাকা পয়সা থাকে না, আত্মীয় স্বজন ভাই বোন সবাই কিন্তু তার আপন হয়। আর যেই একটু টাকা পয়সা কমে যায় ছেলেটির, বা ইনকাম একটু কমে যায়, সেখানে কিন্তু সে আর ভালো থাকে না। সে মানুষকে বেশি ভালোবাসতে নেই, বেশি ভালোবাসলে মানুষ মাথায় ওঠে। ভাইয়াদের বলতেছি, ইনকাম করবেন কিন্তু খরচ করবেন, কিন্তু খরচ এমনভাবে করবেন না যে বিপদের দিনে আপনি মানুষের কাছে হাত পাততে হবে। এরকমভাবে খরচ করবেন না। খরচ করবেন, খরচ করার মতো করবেন। দেখবেন যাদের জন্য আপনি মন ভরে খরচ করতেছেন, মন উদার করে, কিন্তু দিন শেষে তারাই আপনাদের বলবে তাদের জন্য কি করেছেন। এটাই বাস্তব। তাই আপনারা টাকা পয়সা যাই বাবা মা ভাই বোনের হক আছে দেওয়া, যতটুকু করা লাগবে অ্যাবিলিটি আপনাদের আছে ততটুকু করবেন, কিন্তু এমনভাবে করবেন না যে লাস্টের দিকে নিজেরই কিছু থাকে না। আপনার বিপদের দিনে আপনার বউ ছাড়া কিন্তু পাশে কেউই থাকবে না। এক বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই থাকবে না, শুধু পাশে আপনার ওয়াইফ ছাড়া কেউই থাকবে না। তাই দিন শেষে আপনার প্রিয়জনকে ভালোবাসুন আর প্রিয়জনের সঙ্গে ভালো থাকুন। এই যে অনেক বকবক করতে করতে অনেক কাজকামও সেরে ফেললাম, রান্নাবান্না আজকে ছিল না জন্য অনেক ঘরের কাজকাম করে ফেললাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরই। এখন দুপুরে খেতে বসবো কালকের তরকারি দিয়েই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।